এই মন্দিরের পুরোহিত, তাই তো? ফল দিচ্ছেন ঠাকুর বলেই চাকরি নকরি রোগ দুঃখ সুখ এই সব শেষে যাত্রী আসেন আর কি। আচ্ছা, তো বাবা কখনো দেখা দেন? বাবা দেখা দেন নিশ্চয়ই, যে ধন্যবাসী আছেন দেখা দেবেন তবেই উঠাবেন। গ্রাম, গ্রাম্য জীবন ও সংস্কৃতি একটা দেশ বা সমাজ গঠনের মূল ভিত্তি মনে হয় এটাই। তবু মানুষ আজ শহরমুখী, শহরের চাকচিক্যে সে অভ্যস্ত। কিন্তু এই অনাবিল গ্রাম্য জীবন সকলেই অনুভব করতে চান। তার সেই লক্ষ্যে আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামে। এখানে আছে এমন এক প্রাচীন শিবলিঙ্গ যা কারিয়ার বাবা নামে পরিচিত। জায়গাটি পুরুলিয়া এবং ঝাড়খণ্ড বর্ডার, যার জন্য পুরুলিয়া এবং ঝাড়খণ্ড থেকে আদিবাসী মানুষরা ভিড় করেন এখানে। মান্যতা যা চাওয়া হয় তাই পাওয়া যায় এবং ভক্তরাও এখানে আসে সেই বিশ্বাসেই কঠোর কৃষ্ট সাধনের মধ্যে দিয়ে। এত ঠান্ডায় খালি গায়ে খালি পায়ে তাদের সেই সাধনা। সারাদিনে খাদ্য বলতে গুড় আর জল। আদিবাসী গ্রামের ভিতর দিয়ে ঢালাই রাস্তা। রাস্তায় যেতে যেতে চোখে পড়বে অনাবিল নিষ্পাপ কিছু চোখ, যাদের সবকিছুই এই মন্দিরকে ঘিরে। ছোটবেলার কান ফোটানো থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সব শুভ অনুষ্ঠান এখানেই। চলুন একটু ঘুরে দেখি সেই আদিবাসী গ্রাম এবং মন্দিরটি। আপনাদের সঙ্গে ভাগ করে নিই এক প্রত্যন্ত গ্রামের দৃশ্য। যতদিন পর্যন্ত মানে যা একটা মানন আছে কিছু, কারো কোনো অসুবিধা মানসিক ব্রেভ গার্ড। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ এবার বড় বড় কানে পড়তে পারবি। ও এখনো ও আছে? ও কি মেয়ে? ও এই পুচকিটাও কানে ফুটবে। দুজন দুদিকে ধরেছে, ও কোন দিকের ব্যথাটা নেবে বুঝতে পারছে না। এই সত্য মন্দিরের পুরোহিত, তাই তো? আচ্ছা, এই মন্দিরটার নাম আর মন্দিরটার সম্পর্কে একটু বলুন তো। মানে আমি খুব নাম শুনেছি মন্দিরটার, খুব জাগ্রত মন্দির, তো মন্দিরটার সম্পর্কে যদি একটু বলেন। কারিয়ার বাবা শিব মন্দির। আচ্ছা, মান্যটা এত জাগ্রত কেন? সবাই এত দূর দূর থেকে এখানে এসে এই যে ধর্ণা দিচ্ছে, নিশ্চয়ই সফল দিচ্ছেন ঠাকুর বলেই। কতদিনকার শিব মন্দির? শিব মন্দির আমরা জানি না, আমাদের রাজা পিতাদের আগে দেখে আছে। আচ্ছা, চাকরি নকরি রোগ দুঃখ সুখ এই সব শেষে যাত্রী আসেন আর কি। আচ্ছা, তো বাবা কখনো দেখা দেন? বাবা দেখা দেন নিশ্চয়ই, যে ধন্যবাসী আছেন দেখা দেবেন তবেই উঠাবেন। আচ্ছা, এখানে যে যারা এরকম ধর্ণা দিয়ে আছেন তারা মোটামুটি কতদিন থাকেন? ইয়ারা যে যেমন দিন থাকে, কেউ হয়তো জলদির মধ্যে হয়, কেউ লেটও পাই। আচ্ছা, হ্যাঁ এই আর। তো এরা এখানে থাকে কোথায়? মন্দিরের ভেতরে। মন্দির ভেতরেই থাকে? মন্দিরের ভেতরে। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া গুড় ভিজা গুড়। ও গুড় খায়? গুড় ভিজা ফল ডল। আচ্ছা, যারা পারে ফল ডল খায় এই আর। আচ্ছা, এত ঠান্ডায় গায়ে কিছু দেয়নি? শীত করছে না? শীত তো করবে এরকম। আচ্ছা, ভরসা সেটা অবশ্যই। আর মন্দিরটা কতদিনের? মন্দিরটা হইলো কত বছর আগে একদম ফাঁকার মধ্যে ছিল। ফাঁকার মধ্যে ছিল।
আচ্ছা। 5-7 বছর আগে একবারে আর মেলা কখন হয় এখানে? চৈত্র মাস। চৈত্র মাসে পুরো 1 মাস ধরে? হ্যাঁ, 1 মাস ধরে। আচ্ছা, তখন মানে নানা জায়গা থেকে লোক আসে, প্রচুর ভিড় হয়? হ্যাঁ, প্রচুর লোক। ধরুন না এধারে হাজারিবাগ, টাটা, হুম কলকাতা, এসে রাঁচি, হুম। তারপরে বোকারো তো অনেকেই বেশি আছে আর কি। আমিও এখানেই থাকি, এখানে মুড়ন করি আর কি। আচ্ছা আচ্ছা, এখানে মুন্ডন করেন? আচ্ছা আমি এখানেই থাকি, এখানে মুড়নে থাকি। আচ্ছা। আমি প্রিয়াঙ্কা, আপনাদের মানস ভ্রমণের সঙ্গী। তেপান্তর দ্য এক্সপ্লোরারের পর্দায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি ঐতিহাসিক জায়গা এবং তার সঠিক ইতিহাস, তার সাথে অনাবিল প্রকৃতি ও ছোট ছোট ট্যুর প্ল্যান। তাই এই ধরনের ভিডিও যারা ভালোবাসেন তাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য।